বছর শেষের পর নতুন বছরের শুরুতেও রীতিমতো ঝোড়ো ব্যাটিং করছে শীত। উত্তরে কনকনে হাওয়ায় যাকে বলে একেবারে জবুথবু দশা রাজ্যবাসীর। মাঝে দু একদিন তাপমাত্রার গ্রাফ কিছুটা ঊর্ধ্বমুখী হলেও ফের খেল দেখাতে শুরু করেছে ঠান্ডা। আর সঙ্গে একটা শিশিরানি হাওয়া যেন বঙ্গবাসীকে আরো কাহিল করে দিয়েছে। সোমবার আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে শীতল দিনের পরিস্থিতি রয়েছে রাজ্যের ৯ জেলায়। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় শীতল দিনের পরিস্থিতি রয়েছে। মঙ্গলবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা 10-এর কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে 3.7 ডিগ্রি সেলসিয়াস কম। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.7 ডিগ্রি সেলসিয়াস কম। সকাল থেকে বেলার দিক পর্যন্ত আকাশে কুয়াশার প্রভাব থাকলেও বিকেলের দিক থেকে আকাশ মূলত পরিচ্ছন্ন হয়ে যাবে বলেই জানিয়েছিল হাওয়া অফিস। এবার আপনাদের বলি উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকতে পারে বলে সোমবার আগেই জানিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে থাকতে পারে সর্বোচ্চ বা দিনের তাপমাত্রা। এর ফলে দিনের বেশিরভাগ সময়ই জমিয়ে শীতের অনুভূতি থাকবে। এছাড়া দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও থাকছে। সান্দাকফু, ঘুম, ধোত্রে, চটকপুরের মতো উঁচু পার্বত্য এলাকায় হতে পারে তুষারপাত। উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। সেক্ষেত্রে দৃশ্যমানতা কোথাও কোথাও 50 মিটারে নেমে আসতে পারে। আবার দক্ষিণবঙ্গেও কোনো কোনো জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। হাওয়া অফিস বলছে ইতিমধ্যে তাপমাত্রা অনেকটা নেমেছে, আরও 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে একাধিক জেলায়। সেক্ষেত্রে পরবর্তী 3-4 দিনে তাপমাত্রার পরিবর্তন নেই বলেই কার্যত পূর্বাভাস আবহাওয়া দফতরের। অর্থাৎ জাঁকিয়ে শীত আপাতত আরও 5 থেকে 7 দিন থাকবে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। আপনাদেরকে মঙ্গলবারের আবহাওয়ার কথা বলি এবার। মঙ্গলবার 6 জানুয়ারি ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে সাময়িক ব্যাহত হয় বিমান পরিষেবা। বেলা বাড়লে দৃশ্যমানতা 200 মিটারে নেমে যায়, যার ফলে বিমানবন্দরে ক্যাট 2 ব্যবহার করা হয়। সব মিলিয়ে যেটা জানতে পারা যাচ্ছে, যাওয়া এবং আসার ক্ষেত্রে 30টি বিমান, ওঠা এবং নামার ক্ষেত্রে সমস্যা হয়। নামার ক্ষেত্রে 18টা বিমানে সাময়িকভাবে সমস্যা হয় এবং একটা বিমান বাতিল হয়। এবং কলকাতা থেকে বিভিন্ন গন্তব্যস্থলে যাওয়ার ক্ষেত্রে 14টা বিমান দেরিতে কলকাতা থেকে বিভিন্ন গন্তব্যস্থলে রওনা হয়। ঘন কুয়াশার কারণে হাওড়া শহরে সকাল 9টা পর্যন্ত কিচ্ছু পরিষ্কার দেখা যাচ্ছিল না। বাংলার প্রধান প্রশাসনিক ভবন হাওড়ার নবান্ন, দ্বিতীয় হুগলি সেতু, ঐতিহাসিক হাওড়া ব্রিজ কিছুটা পরিষ্কার, কিচ্ছু দেখা যাচ্ছিল না সকাল 9টা পর্যন্ত। ঠান্ডা থেকে বাঁচার জন্য জায়গায় আগুন পোহাতে দেখা যায়, জায়গায় জায়গায় মানুষকে আগুন পোহাতে দেখা যায়। এই ঘন কুয়াশার কারণে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলওয়ের পরিষেবাও প্রভাবিত হয়েছে। ট্রেন ধীর গতিতে চালানো হয় এবং এই বিষয়ে পূর্ব রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি ফোনে জানান যে প্রায় সমস্ত গাড়ির মধ্যে অ্যান্টি ফগ সিস্টেম ইনস্টল আছে, কিন্তু তারপরেও ট্রেনগুলো ধীর গতিতে চালানো হচ্ছে যাতে কোনো রকম অঘটন না ঘটে, মানুষ যাতে নিরাপদে রেলযাত্রা করতে পারে। বছর শেষের পর নতুন বছরের শুরুতেও রীতিমতো ঝোড়ো ইনিংস শীতের। উত্তরে কনকনে হাওয়ায় যাকে বলে জবুথবু দশা রাজ্যবাসীর। মাঝে দু একদিন তাপমাত্রার গ্রাফ কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও ফের খেল দেখাতে শুরু করেছে ঠান্ডা। আর সঙ্গে শিরশিরানি হাওয়া যেন বঙ্গবাসীকে আরো কাহিল করে দিয়েছে। সোমবার আলিপুর আবহাওয়া দফতর জানায় শীতল দিনের পরিস্থিতি রয়েছে রাজ্যের 9 জেলায়। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় শীতল দিনের পরিস্থিতি রয়েছে। মঙ্গলবার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস ছিল, যেটা স্বাভাবিকের থেকে 3.7 ডিগ্রি সেলসিয়াস কম। সকাল থেকে বেলার দিক পর্যন্ত আকাশে কুয়াশার প্রভাব থাকলেও বিকেলের দিক থেকে আকাশ মূলত পরিচ্ছন্নই হয়ে যাবে বলে জানিয়েছিল হাওয়া অফিস। উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকতে পারে বলে সোমবার জানিয়েছিল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে থাকতে পারে সর্বোচ্চ বা দিনের তাপমাত্রা। এর ফলে দিনের বেশিরভাগ সময়ই জমিয়ে শীতের অনুভূতি থাকবে। এছাড়া দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকছে। সান্দাকফু, ঘুম, ধোত্রে, চটকপুরের মতো উঁচু পার্বত্য এলাকায় হতে পারে তুষারপাত।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।